হ্যালো বন্ধুরা, আমরা যখন এগুলো ইউজ করি তখন অনেক মানুষের কি হয়, লাইটের প্রবলেম হয় বা লাইটের কারণে কি করতে পারে না, কাজ করতে পারে না। যখন লাইটের কারণে কাজ করতে পারে না মানে দেখে না, উল্টাপাল্টা করে ফেলায়, তখন আমাদের মানে মন চায় যদি আমার এই মাথাতে যদি একটা লাইট হইতো তাহলে কেমন হইতো। সো আজকে আমরা এই জিনিসটাই করবো, এটার মাথাতে এই বরাবর একটি লাইট ফিটিং করব, যাতে আমরা যখন এটা ইউজ করব তখন এই লাইটের আলোটা এই বরাবর পড়বে বা সামনের জায়গাটা আমরা স্পষ্ট দেখতে পারবো। আমরা দেখে দেখে আমাদের চুলগুলা কাটতে পারবো বা মানে সুন্দরভাবে শেপ করে নিতে পারবো। ঠিক আছে, এখন আসুন আমরা এটা কিভাবে লাগাবো, তার জন্য আমাদের কি কি লাগবে তাই আপনাদেরকে দেখাই। জাস্ট এটার জন্য আমাদের কিছু লাগবে না, জাস্ট একটি এরকম একটা ছোট্ট একটি এলইডি লাইট লাগবে আর একটি সুইচ, ছোট একটি সুইচ লাগবে। ঠিক আছে, এরকম একটি সুইচ হলেই আমাদের কাজ হয়ে যাবে, আর একটি ছোট লাইট। ঠিক আছে, সো আমরা কাজটি শুরু করি। কাজটি শুরু করার আগে আমার এই জিনিসটা খুলে নিতে হবে। খুলে নেওয়ার জন্য আমরা প্রথমে কি করব, এখানে দেখেন দুইটি নাট আছে ছোট ছোট। সো আমরা এই নাটগুলো আগে খুলে নিব। এই ছোট নাটগুলো আমরা এখন খুলে নিব। যে দেখেন আমি এই নাটগুলো খুলে নেওয়াতে আমার এটা অটোমেটিক খুলে এসে গিয়েছে। তারপর আমরা কাজটা করব যে এটার পিছন থেকে এটা খুলে এটার ব্যাটারিটা বের করে নিব। এই যে দেখেন ব্যাটারি বের করার সাথে সাথে মোটর আমার কি হয়ে গিয়েছে, বাইর হয়ে গিয়েছে। যেহেতু আমি এখানে নাট খুলে নিয়েছি, সো আমার এখান থেকে মোটরটিও বাইর হয়ে যাবে। তারপর আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা এই মাথাটা হাত দিয়ে গুরান্টি দিলেও খুলে যাবে বা আমরা খুলে নেব। দেখছেন, একবার ইজি। এখন আমার পুরোটা কি হয়ে গেছে, ফাঁকা। দেখছেন, এখান থেকে এই জায়গাটা পুরোটা আমার কি হয়ে গিয়েছে, ফাঁকা হয়ে গিয়েছে। তখন আমরা কি করব, আমরা ওয়ার্কশপে যাব, যাই জাস্ট এই বরাবর একটি ছিদ্র করে নিয়ে আসবো। ওয়ার্কশপ থেকে 5 টাকা বা 10 টাকা নেবে। এটা করলে আমরা ওই লোহা যে জ্বালাই মালাই করে না, ওদের দোকানে যে আমরা এখানে একটু ডিল করে ছিদ্র করে নিয়ে আসবো। ঠিক আছে, এই যে দেখেন আমি ছিদ্র করে নিয়ে এসেছি। সেম এটার মতো আমরা একটি ছোট্ট একটি ছিদ্র করে নিয়ে আসবো। ছিদ্রটা করলে আমাদের কাজ হবে। জাস্ট ছিদ্রটা করার কাজ হলো যে আমার একটি তার নিতে হবে, তারটি এই ছিদ্র দিয়ে আসবে। ঠিক আছে, সো আমার ছিদ্র করার কাজ শেষ। তারপর আমরা কি করবো, ভাই অনেক সহজ, তেমন কঠিন না জিনিসটা। যে দেখেন আমি এখান থেকে, যে এটা হলো আমার ব্যাটারির পজিটিভ লাইন, সো আমরা এখান থেকে একটি লাইন নিব। যে দেখেন এটা আমার জ্বালাই করা হয়ে গিয়েছে। ঠিক আছে, জ্বালাই করা শেষ, আমার জ্বালাই করা শেষ। এখন আমরা কি করব, জাস্ট এখান থেকে লাইনটি এই ছিদ্র দিয়ে বের করে নিব। ঠিক আছে, ঢোকানোর পরে আমরা তারটাতে চাপ দিয়ে ধরে রাখবো। তারপরে এগুলো আস্তে আস্তে লাগিয়ে দিব। পুরোপুরি লাগানোর দরকার নেই, জাস্ট এটা একটা পেজ দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। দেখেন জাস্ট এতটুকু, বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট এতটুকু দিবেন যাতে মোটরটা আপনার কি হয়ে থাকে, আটকিয়ে থাকে। তারপরে আপনারা এটার ছিদ্রটা বের করে নেবেন, যে এটার ছিদ্র কোন দিকে আছে। ছিদ্র এখানে ঘুরে ঘুরে আমি ছিদ্রটি নিয়ে আসলাম আমার কাছে। ঠিক আছে, ছিদ্রটি এরকম জায়গায় রাখবো যাতে আমার এই দুইটার মাঝে মানে এই তারটির মাঝামাঝি থাকে। ঠিক আছে, এখন আমরা কি করব, জাস্ট এটা এরকম রেখে ব্যাটারিটা চাপ দিয়ে লাগিয়ে দিব, যাতে আমার মোটরটি চাপ দিয়ে ওই জায়গায় আটকানো থাকে।
দেখেন ব্যাটারির চাপে আমার মোটরটি এখন আটকে আছে, জাস্ট এখন এটা আমার টান দিয়ে ধরে রাখতে হচ্ছে না। এখন আমরা এটা লাগানোর আগে কি করব, আমাদের লাইটটি এটা লাগানোর আগে আমার এই লাইটটি এভাবে ধরবো, এই যে দেখেন এভাবে ধরে, তারপরে এই যে ফাঁকটা ছিল না, এখন একটি ফাঁক থাকে না, এই যে দুটা লাগানোর যে ফাঁকের অংশটা আমি আমার লাইটের নেগেটিভ অংশ, এটা হলো নেগেটিভ অংশ, সো নেগেটিভ অংশটা আমি এটার মাঝখানে লাগিয়ে চাপ দিব, চাপ দিয়ে নাটটি লাগিয়ে নিব। ভালো লাগছে ডিজাইনটা আপনার কাছে? এটা দেখেন আমার এটা কি হয়ে গেল, লাগানো শেষ। তারপর আমরা কি করব, এটা অন অফ করার জন্য একটি সুইচ লাগাবো। সুইচটা নিলাম, সুইচটা নেওয়ার পরে আমরা এখানে সুইচে জ্বালাই করে দিব, বা এখান থেকে সুইচটি লাগানো শুরু করব। ঠিক আছে, এই যে দেখেন আমি যে লাইটটা যে লাগাইছি এখানে কিন্তু একটা কিন্তু আছে, এই মাথাটার মাঝামাঝি আমি লাইটটা রাখবো যাতে আমার পুরোটা জিনিস সুন্দর দেখা যায়। এই যে শেষ, আমার লাইট লাগানো শেষ। এখন জাস্ট আমি সুইচটি লাগিয়ে দিব। সুইচটি কীভাবে লাগাইতে হয়, সুইচের কাজ হলো যে দেখেন এভাবে লাইটটা লাগলে লাইটটি জ্বলবে, এটা হলো সুইচের কাজ। সো আমার এই ব্যাটারিতে চার্জ নেই, আমি একটি চার্জ হলো ব্যাটারি লাগাচ্ছি। দেখেন আমার এটা চলা শুরু হয়ে গেছে, আমার ব্যাটারিটি দ্বারা চলতেছে। এখন যদি আমি এখানে লাগাই, এই যে দেখেন আমার লাইটটি কী হচ্ছে, জ্বলতেছে। ঠিক আছে, লাইটটি জ্বলতেছে। এই সুইচের কাজ হলো এই অন আর অফ করার সুইচের কাজ, মানে এই অন অফ যে করতেছি আমি এই তারটার সাথে যে লাগাচ্ছি এটা হলো সুইচের কাজ। সো সুইচটা লাগানো একবার ইজি। এই যে দেখুন আমি এটার যে তারটি এটা এই মাথায় লাগাবো, আর এখান থেকে লাল তারটি এনে এই যে দুই পাশে দুইটি মাথায় একসাথে লাগিয়ে দিব। ঠিক আছে, বা মেডালে লাগাইলেও আমার হবে। আমি যদি এখানে যদি মাঝখানে যদি লাগাই তাহলে হবে, বা আমি এটার মাঝখানে লাগিয়ে দিব আর এই পাশে একটি লাগিয়ে দিব। জাস্ট মাঝখানটা যদি গ্যাপ থাকে, গ্যাপ না থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি কাজটি করে দিচ্ছি। তো আমি এটা লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমার সুইচটি দেখেন অনেক সুন্দর লাগতেছে। এখন যদি আমি এটা অন করি বা চালানোর সময়টা আমি টিপ দেই তাহলে এটা চলবে। হ্যালো বন্ধুরা, এই যে দেখুন এখন আমার এটা কাজ হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমার এটি চলবে। সো এখন আমি এটা চালু করতেছি। যে দেখেন এটা হলো সুইচ। সো আমি সুইচটা অফ করে চালু করলে আমার স্পিড মানে মেশিনটি চলতেছে, মেশিনটাতে কোনো সমস্যা নেই। দেখছেন, এখন যদি আমি ইচ্ছা করি সুইচটা দিই, আলো দেখছেন অনেক আলো কিন্তু। সো আমি যেখানে যেখানে কাটবো, মানে যেটা কাটবো এটা স্পষ্ট দেখা যাবে, আমি এটা দেখে দেখে কাটতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, মানে মেশিনের বিলেটটা আমার দেখা যাচ্ছে। আমি এটা অফ করে দিলে অফ হয়ে যাবে, যেহেতু আমি লাইটটা এটার সুইচ দিলে লাইটটি অফ হয়ে যাবে। কারণ হলো যে আমি মোটরের সাথে কানেকশন দিছি, আমি লাইটটা তো শুধু চালাবো না, যখন আমার মেশিনটা চলবে তখনই লাইটটা জ্বালাবো। তাই এখন যদি আমি অফ করে রাখি তাহলে অফ ছাড়াই মেশিনটি চলতেছে। দেখছেন এটা অনেক আলো, আরামসে চুল কাটতে পারবেন।